হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটি দেখেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন এলোমেলো একটা অবস্থা থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো গতকালকা থেকে আমার প্ল্যানিং ছিল যে বেডরুমটা একটু ভালো করে পরিষ্কার করব। তো আজকে আর কি সারাদিন বেডরুমটা ভালো করে পরিষ্কার করেছি, একদম সব ফার্নিচারগুলো টেনে টুনে সব কিছু পরিষ্কার করে নিয়ে আর কি রুমগুলো মুছে নিয়েছি। কিন্তু কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বলতে গেলে ভুল হবে। আমি আসলে শেয়ার করি নাই। ওভাবে কাজ করলে আমি আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি কষ্ট পাই, কারণ একা একা কাজ করলে ওগুলো ক্যামেরা অন করে করা আমার জন্য অনেক বেশি কষ্টকর, যে কারণে আমি সহজভাবে যেগুলো কাজ করি সেই কাজগুলোই কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সারাদিন অনেক কষ্ট করে বেডরুমটা একদম পুরা ডিপ ক্লিন করেছি। আর বেডরুমের পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল, যেটা আসলে বলার বাহিরে। উপরে সবসময় ঝেড়ে পরিষ্কার করে রাখি, তারপরেও কিন্তু পর্দাগুলোর ভিতরে অনেক বেশি ধুলা ময়লা জমা হয়েছিল। আজকে খুব সুন্দর করে পর্দাগুলো ধুয়ে দিয়েছি। পর্দাগুলো ধোয়ার পর এত বেশি শান্তি লাগছিল, আসলে বলে বোঝাতে পারবো না। আমার সংসারের প্রতিটা কাজের ভিতরে আমার অনেক বেশি কষ্ট লাগে যে পর্দা খুলে ধুয়ে দেওয়া আবার লাগানো, এই কাজটা আমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয়। তো যে কারণে আজ ধুই কাল ধুই এভাবে করতে করতে অনেকটা দিন পার হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ফাইনালি কিন্তু আমার বেডরুমের পর্দাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু নতুন লুকও দিয়েছি। আর আমার পর্দার পিছনে দেখতে পেরেছেন বেডশিট দিয়ে আমি কিভাবে আরও একটা পর্দা লাগিয়ে রেখেছি। তো দেখা যায় কি এই খিড়কিটা দিয়ে অনেক বেশি রৌদ্র আসে। একটা পর্দা থাকলে সাথে তো হোয়াইট লাগিয়েছি, যে কারণে অনেক বেশি বাহিরের প্রহরটা আসে। পর্দাগুলো ধোয়ার পাশাপাশি পর্দার সঙ্গে লাগানো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল ওগুলোও ধুয়ে দিয়েছি। তো যাই হোক, সারাদিন ঘর পরিষ্কার করেছি, তারপর এগুলো ধুয়ে দিয়েছি। এগুলো ধুয়ে শুকিয়ে দিতে দিতে আমার মোটামুটি 2টা-2:30টার মতো বেজে গিয়েছিল। গতকালকা থেকে আমার যদিও প্ল্যানিং ছিল আজকে আমি রুম পরিষ্কার করব, তার মাঝে সকাল সকাল একটা খবর পেয়েছি যে মেহমান আসবে। আমি তো ভাবতেও পারি নাই যে এমন মেহমান আমার বাড়িতে এত পট করে মানে সারপ্রাইজ হিসাবে চলে আসবে, সেটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, কে আসবে কে এসেছিল আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন। আর এই তো দেখেন পর্দার লুকটা কিন্তু আমি একটু চেঞ্জ করে ফেলেছি। আমার কিছুদিন আগে ছিল মানে 2টা খিড়কিতে মিডিলের অংশটাতে হোয়াইট কালার পর্দাটা লাগানো ছিল, আর এখন আবার কিন্তু একটু লুকটা চেঞ্জ করে ফেললাম। তো যাই হোক, পরের দিন সকালবেলা চলে আসলাম। তো পরের দিন সকালবেলা এই তো দেখেন আমাদের গার্ডেনটা দেখিয়ে শুরু করলাম। দেখেন কি সুন্দর রৌদ্র পড়েছে আর দেখতে অনেক বেশি ভালো লাগছে গাছগুলো। তো এখন আমি একটু খিড়কিগুলো খুলে দিব। এখন হয়তো মোটামুটি 7:30টার মতো বাজে, আর কি সুন্দর রৌদ্র উঠেছে। যদিও অক্টোবর মাস শেষের দিকে চলছে, তারপরেও আমাদের এখানে তেমন একটা ঠান্ডা পড়ে নেই। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সকাল সকাল আমি ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নিলাম। আসলে তেমন একটা অপরিষ্কার ছিল না, পরিষ্কারই ছিল। তো হালকা পাতলা একটু পরিষ্কার করে রেখে তারপর আমি বারান্দাতে চলে এসেছি। এখন আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে মেহমান আসবে বলে কথা, একটু খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম। তো সব কিছু যেহেতু একা একাই করতে হবে, রান্না বান্না পাশাপাশি ঘর পরিষ্কার করা সব কিছু মিলিয়ে একটু ঝটপট কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরেও অনেকটা সাহস করে ক্যামেরা অন করেছিলাম।
ভিডিওটি ভালোবেসে যারা এই পর্যন্ত দেখে এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু হলেও মন ছুঁয়ে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে রাখতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু বাজার করে নিয়ে এসেছে মেহমানদের জন্য। আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু একটু করে রান্না করব। আমার গত ভিডিওতে ইউ আর সিম্পল লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিলেন যে আমি ভাবছি মাখনি আপুর গলার ভয়েস এত সুন্দর। আসলে আপু গলার ভয়েসটা মন মেজাজের উপরে ডিপেন্ড করে। যখন মন ভালো থাকে অথবা শরীর ভালো থাকে তখন কিন্তু এমনিতেই ভয়েস ভালো হয়, আর যখন মন শরীর কোনোটাই ভালো থাকে না তখন কিন্তু ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। ঠেলতে ঠেলতে ভয়েস দিতে হয়, যে কারণে ভয়েসের অবস্থা খুবই খারাপ হয়। তো যাই হোক, তোমার এত সুন্দর কমেন্ট পাওয়ার জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি, আর সেই খুশি থেকেই কিন্তু তোমার কমেন্টটা এখানে পড়ে নিলাম আর তোমার কমেন্টের উত্তরটাও দিয়ে দিলাম। আর ব্লগ বাই জোসনা আইডি থেকে জোসনা আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি এত ছোট ভিডিও দিয়েছে কেন? আপু দুঃখের কথা কি আর বলবো, এই তো দেখো কত ছোট একটা ভিডিও দিয়েছি, তারপরেও কিন্তু ভিউসের অবস্থা খুবই খারাপ। তো সেগুলো দুঃখের কথা নাই বললাম। তো তোমাদের জন্য কিছু কিছু ভালোবাসার মানুষদের জন্যই মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি। ভিডিও করাটা, ভিডিও দেওয়াটা একটা নেশার মতো হয়ে গিয়েছে, সেই সাথে ভালোবাসাও জন্মে গিয়েছে, না দিয়েও থাকতে পারি না। তো যাই হোক, ভিডিও ভিউজ দেখলে কিন্তু অনেক বেশি মনটা খারাপ হয়, তারপরেও কিন্তু মাঝে মাঝে ভিডিও দিতে চলে আসি। আমি মেহমানদের জন্য দুপুরে রান্না করছিলাম, তবে দুপুরে কিন্তু আমার মেহমানরা আসে নাই, ওরা অন্য এক জায়গায় গিয়েছিল, সেখানে খাওয়া দাওয়া করে এসেছে। তারপর এখন আমি বিকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর এখন কিন্তু আমার মেহমানরা চলে এসেছে। মেহমান বলতে গেলে আমার এক খালা এসেছে, খালা বলতে গেলে আমার একই সঙ্গের মানে একই বয়সের আমরা, আমার আম্মার মামার বেটি বোন। তো ওর দুইটা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। আর এই যে আমার ছোট্ট বনুটাকে দেখলেন, কত সুন্দর কত কিউট, সবাই দোয়া করবেন। আসলে বাচ্চাদেরকে এমনভাবে মানুষ করতেছে, এমনভাবে মানে শিখিয়েছে, বাচ্চারা একটুও মোবাইল দেখে না, একটু মানে কোনো হাল্লা চিল্লা নেই, একদম শান্ত। আসলে ওর দুই বাচ্চা একসঙ্গে মানুষ করা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। আমার খালামণি ও নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে বলতে গেলে বাচ্চাদেরকে এত সুন্দর করে মানুষ করতেছে। ওর বাচ্চাদের মানুষ করার মানে টাইপ দেখে আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো যাই হোক, এইটা হলো পরের দিন সকালবেলা, এক রাত কিন্তু আমাদের বাসায় থেকেছে। আর আমার খালামণির হাজবেন্ড মানে আমার জামাইও কিন্তু অনেক বেশি ভালো, অনেক পরহেজগার, অনেক আর কি ইমানদার মানুষ। তো যাই হোক, বাবা মা সন্তানদেরকে যেভাবে শিক্ষা দিবে সন্তানরা কিন্তু এভাবেই শিখবে। আমরাই কিন্তু বাচ্চাদেরকে মোবাইল দেখানো শিখাই। ছোটবেলায় মোবাইল দেখতে দিয়ে দিয়ে অনেক কাজ করেছি, সেই সুযোগ থেকেই কিন্তু বাচ্চা মোবাইল দেখা শিখেছে। তো এখন দেখছি যে কাজটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে চিন্তা করছিলাম এই তো জিও ফাইবারটা লাগাবো, আজকে ফাইনালি লাগিয়ে নিয়েছি। আর মেয়েকে অলরেডি বলে দিয়েছি যে মোবাইলে কোনো রিচার্জ নাই, মোবাইলে এখন কোনো কিছুই দেখা যাবে না। তো দেখা যায় 3-4 দিন ধরে জিও ফাইবারটা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই মোবাইল দেখা কমে গিয়েছে। যখন দেখতে চাই তখন কিন্তু টিভিটাই দেখতে দেই। তো মেয়ের দেখার পাশাপাশি আমিও কিন্তু আপনাদের ভিডিও এখন টিভিতেই দেখি। মেয়েকে যেহেতু বলেছি যে মোবাইল দেখা যাবে না, মোবাইলে রিচার্জ নাই, তো ওর সামনে কিন্তু মোবাইলটা দেখতেও পারি না, তো টিভিতেই দেখি আর ছোট্ট করে আপনাদেরকে কমেন্ট করি। আর এই তো দেখেন KMN ব্লগ সংসার থেকে আপুর আমি ভিডিও দেখছিলাম তো টিভিতে, আর আপুকে কিন্তু আমি কমেন্ট করেছি মোবাইল থেকে। তো যাই হোক, এভাবে
ভিডিও টিভিতে দেখলে কোনো প্রবলেম হবে কি না আপনারা কিন্তু আমাকে জানাবেন। তারপর জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে জান্নাত আপুর ভিডিও দেখছিলাম, নতুন বাসায় গিয়ে সুন্দর করে বাসাটা সাজিয়ে নিয়েছে, সেই ভিডিওটাই দেখছিলাম। ভিডিওটা অনেক দিন হয় আপু আপলোড করেছে, আমি একটু বসে দেখব বলেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আসলে কয়েকদিন ধরে অনেকটাই ব্যস্ত ছিলাম, তো বসে দেখতে দেখতে ফাইনালি টিভিতে কিন্তু আপুর ভিডিওটা দেখে নিলাম। অনেক সুন্দর করে ঘর দুয়ারগুলো সাজিয়ে নিল, অনেক ভালো লেগেছে। জানি না কি বা কারা এই পর্যন্ত আমার সাথেই আছেন, যদি ভালোবেসে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।